আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানকে কেন্দ্র করে এই নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে আমাদের ইবাদতের, আমাদের ঈমানের যে ফাউন্ডেশন, আমাদের যে মূল ভিত্তি, সেই ভিত্তি নিয়ে আজকে কথা বলবো। যে আমাদের একজন মানুষ যখন পৃথিবীতে আসেন, পৃথিবীতে আসার পরে তার জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটি, এটা নিয়ে আমরা অনেকের অনেক আলোচনাই শুনেছি। কেউ বলেছেন যে তুমি যে জীবন পেয়েছো এটা তোমার জন্য সবচেয়ে বড় পাওয়া। কিন্তু একটা বিষয় থেকে যায়, হ্যাঁ, নিঃসন্দেহে জীবন না পেলে তিনি তো কোনো ভালো মন্দ কিছুই করতে পারবেন না। প্রশ্নটা হলো, কেবল জীবনই কি তার জন্য বড় পাওয়া? না, তার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো জীবন, জীবনের সাথে ঈমান। যদি ঈমান আর জীবন থাকে তাহলে সেই জীবনের মূল্য থাকে, কিন্তু ঈমানবিহীন জীবন, সেই জীবনের কোনো মূল্য নেই। তার মানে হলো, প্রত্যেকটা মানুষ যারা পৃথিবীতে আসবেন, ওনার নির্দিষ্ট বয়স পার হবার পরে উনি যদি এক আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করতে না পারেন, যদি তিনি তার রবকে চিনতে না পারেন, তাহলে তার এই জীবনের কোনো মূল্য নেই। প্রিয় দর্শক, এই জন্য আমাদের জীবনের সাথে সবচেয়ে মূল্যবান বিষয়ের নাম হলো ঈমান। কিন্তু এই ঈমানকে যে নষ্ট করে দেয়, সেই ভাইরাসের নাম হলো শিরক। এই শিরকের সম্পর্কে আমরা অনেকেই জানি বা জানি না। এই ব্যাপারে হয়তো আমরা অনেকেই সজাগ বা সচেতন নই। অথচ আমরা কি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রব্বুল আলামিনের কাছে এই দোয়া করতেন যে, রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা। রব্বুল আলামিন, আমি আপনার কাছে পানাহ চাই আপনার সাথে যে কোনো বিষয়ে শিরক থেকে। অর্থাৎ আমার কাজে, আমার কর্মে, আমার ঈমানে, আমার আমলে, আমার বিশ্বাসে, আমার চেতনায় কোনো ক্ষেত্রেই যেন শিরক প্রবেশ না করে। সকল ধরনের শিরক থেকে আমি আপনার কাছে পানাহ চাই। প্রিয় দর্শক, শিরক কি? শিরক হলো আমাদের ইবাদতের ক্ষেত্রে আমরা তিন ধরনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ, সে তাওহীদের তিনটি স্তর আছে বা তিনটি শাখা আছে, তিনটি বিষয় আছে। এই তিনটি বিষয়কে যদি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারি, কোথাও যদি ফাঁকফোকর তৈরি হয়, সেটা ওদিক দিয়ে শিরক প্রবেশ করে। একটা হলো আর তাওহীদ আল উলুহিয়া, 2 নম্বর হলো তাওহীদ আর রুবুবিয়া, 3 নম্বর হলো আর তাওহীদ বিল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল উলুহিয়া হলো যে আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের ইবাদতের গণ্ডিতে আমরা যার ইবাদত করি, আমাদের যিনি ইলাহ, যিনি আমাদের ইবাদতের মালিক, তিনি হলেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ক্ষেত্রে কোনো মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনকে সেজদার পরিবর্তে অন্য কোনো জায়গায়, অথবা আল্লাহর সামনে সেজদা দেয়, আবার অন্য কোথাও সেজদা দেয়, তাহলে তিনি শিরকের ভয়াবহ একটা জায়গায় প্রবেশ করলেন। তিনি উলুহিয়ার ক্ষেত্রে শিরিক করলেন। ঠিক এমনি করে আমি আপনি চাইবো আল্লাহর কাছে, কিন্তু সেই চাওয়াটা যদি অন্য কারো কাছে হয়, সেটা হতে পারে পাথর, বৃক্ষ, কবর, মানুষ, শক্তি ইত্যাদি, তাহলে সেটাও তাওহীদুল উলুহিয়ার জায়গায় আমরা আঘাত হানলাম, সেখানে আমরা শিরক করলাম। তাওহীদুর রুবুবিয়া কি? তাওহীদ বিল রুবুবিয়া হলো সেই তাওহীদ যে আমাদের জীবন চলার পথে এবং সৃজনশীলতা, সৃষ্ট জগৎ, তার সর্বক্ষেত্রে যিনি সুনিপুণভাবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক প্রদান করেন, যার কাছে সব কিছু আছে, এই বিশ্বাসটা হলো তাওহীদ বিল রুবুবিয়া। যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন, সব কিছু যার হাতে, এই বিশ্বাসটা হলো তাওহীদ বিল রুবুবিয়া। কিন্তু এই ক্ষেত্রে যখন আমার মনে হয় যে আমার জন্ম অন্য কেউ দিয়েছেন, বা মৃত্যু অন্য কারো হাতে আছে, আমার চাকরি আরেকজনের হাতে আছে, রিজিক আরেকজনের হাতে আছে, এই চিন্তা যখন আমরা করি, তখনই আমরা শিরকের মধ্যে প্রবেশ করি।
এবং তাওহীদ বিল রুবুবিয়্যার এই জায়গাতেই এই শিরিক প্রবেশ করে আমাদের জীবনটা নষ্ট করে দেয়, আমাদের ইবাদত নষ্ট করে দেয়। তাওহীদ বিল আসমা ও সিফাত হলো যে আমাদের জীবনের যত জায়গা আছে, যত প্রশংসার জায়গা আছে, সকল প্রশংসা গুণাবলী আল্লাহ রব্বুল আলামিনের যে সকল নাম গুণাবলী আছে সেটাই হবে সর্বোচ্চ জায়গায়। এটা হলো তাওহীদ বিল আসমা ওয়াস সিফাত। কিন্তু সেই জায়গায় যদি আমার প্রশংসা আমার কর্মক্ষেত্রের আমি অন্য কাউকে যদি আল্লাহ রব্বুল আলামিনের গুণের জায়গায়, তার সিফাতের জায়গায় অন্য কাউকে অবস্থান দেই, প্রশংসার জায়গায় অবস্থান দিই, তাহলেই সেটা তাওহীদ বিল আসমা ও সিফাতের ক্ষেত্রে শিরিক হবে। এবং এই শিরিকগুলো এত ভয়াবহ, আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের পাপ তিনি কখনোই ক্ষমা করবেন না বলে কোরআন এবং হাদিসে এসেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, রব্বুল আলামিন আমার উম্মতকে আপনি সকল ধরনের শিরিক থেকে হেফাজত করুন। এবং তিনি আমাদেরকে বলেছেন, আমি তোমাদের জন্য শিরকে জালি, শিরকে খাফি, বড় শিরিক, ছোট শিরিক, সকল শিরিক থেকে আল্লাহর কাছে পানাহ চাই এবং তোমাদের ক্ষেত্রে ভয় পাই, তোমরা যেন কখনো শিরকের মধ্যে প্রবেশ না করো। এমন অনেক গোপন শিরিক আছে যেই গোপন শিরিকগুলো আমরা উপলব্ধিও করতে পারি না। শিরিক হলো এমন একটা ভয়াবহ জিনিসের নাম, একটা ভাইরাসের নাম, যে আপনি মনে করতে পারেন রাতের অন্ধকারে কালো পিঁপড়া যেভাবে কালো জায়গা দিয়ে হেঁটে যায়, টের পাওয়া যায় না, আমাদের ভেতরে কখনো কখনো এইভাবে শিরিক প্রবেশ করে, আমরা টের পাই না। প্রিয় দর্শক, কেউ যদি শিরিককারী হয় তার কি হবে? তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন যে শিরিক করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। তাই আসুন আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে শিরিক মুক্ত জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শিরিক নিয়ে অনেক কথা ছিল, অল্প সময়ে বলা সম্ভব না। যদি কখনো সময় হয় ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব বিতাওফিকিল্লাহি আযজা ওয়া জাল। আজকে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হলো গতকালকে আমরা তারাবির সালাতে 17তম পারা পড়েছিলাম এবং সেখানে সূরাতুল আম্বিয়া আছে। সূরাতুল আম্বিয়াতে অসাধারণ একটা গল্প আছে, একটা ঘটনা আছে, যেই ঘটনা আমাদের জীবনকে এবং জীবনের অনেক প্রশ্নকে খুলে দেয়। যেমন ঘটনাটা এইরকম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার একটা কাজ করেছিলেন। ওনাকে বলা হয়েছিল চলো মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন মানুষ যিনি নিজে নিজে খুঁজে খুঁজে আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলার অস্তিত্বকে তিনি বের করেছেন। তিনি তার রবকে চিনেছেন। তিনি কখনো চাঁদকে, কখনো সূর্যকে, কখনো পাথরকে, কখনো তারকাকে চিন্তা করতেন যে সে কি আমার রব। একসময় বললেন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বুঝতে পেরেছি এরা কেউই কিছু না, সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার মূল রব, আমি তার দিকে প্রত্যাবর্তন করলাম। তো তার সময়ে দেখা গেছে যে তার সময়ে তার এলাকাতে মানুষ যে সকল মূর্তিগুলোর পূজা করত, সবাই বলল যে চলো আমরা মেলায় যাব, তারপরে মূর্তি পূজায় যাব। তিনি বললেন আমি যাব না। সবাই যখন মেলায় চলে গেছে, তিনি মন্দিরে প্রবেশ করে একে একে 7টা মূর্তি, 6টা মূর্তিকে ভেঙে দিয়েছেন আর বড় মূর্তির কাঁধে কুড়ালটা রেখে দিয়েছেন। তারা যখন আসার পরে এসেই বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই ভয়াবহ কাজটা কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জিজ্ঞেস করলো, ইয়া ইব্রাহিম, তুমি কি জানো যে এই কাজটি কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসালুহুম ইন কানু ইয়ানতিকুন, যে আমার তো মনে হয় 7টার মধ্যে সবচেয়ে বড় যে মূর্তি সেই কাজ করেছে, যদি সে কথা বলতে পারে তাকে জিজ্ঞেস করো। তখন সবাই বলল তুমি কি বলো, তারা কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার অপেক্ষায় ছিলেন। তিনি বললেন যে কথা বলতে পারে না, তাহলে কার পূজা তোমরা করো, কার ইবাদত করো? আজকের পর্বে আমাদের আলোচনা ছিল শিরিকের বিরুদ্ধে। তো তারা এইভাবে শিরিক করত, এমন বস্তুর ইবাদত করত যার নাকে মাছি বসলেও সে তাড়াতে পারত না। তখন সবাই বুঝলো যে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। তখন সবাই মিলে তাকে আগুনে নিক্ষেপ করার চেষ্টা করেছিল।
ওনার এই এক কথায় গোটা সমাজ চুপ হয়ে গিয়েছিল। তার প্রশ্নটা ছিল এটাই, তোমরা কার ইবাদত করো? যে কোনো কথা বলতে পারে না, যে তার নিজেকে হেফাজত করতে পারে না। প্রিয় দর্শক, এই আয়াত থেকে, এই গল্প থেকে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, আর কারো ইবাদত করব না। পৃথিবীর যে সকল মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে, আবার দেখা যায় যে যার পূজা করে একটা পর্যায়ে তাকে আবার ফেলে দিতে হয়, এটা যেন, এই গল্পটা যেন তাদের চোখ খুলে দেয়, আমরা সেই দোয়া করি এবং আমরা সকল ধরনের শিরক থেকে নিজেদেরকে হেফাজতে রাখার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। কোরআনে কারিমের গল্প থেকে, কোরআনে কারিমের যে গল্পটি আমি বলেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা কোন সূরাতে আছে? যদি আপনার জানা থাকে তাহলে ইনবক্সে, আপনি কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দিন। আমরা ইনশাআল্লাহ তাআলা একজনকে পুরস্কৃত করব। আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে কথা হবে। আর আগামীকালকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে বদরের ইতিহাসটা কি, বদরের শিক্ষা কি, এ প্রসঙ্গে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।